তো এবার হচ্ছে কক্সবাজারে তেমন কোনো ভিডিও করিনি, আমি তো আগের ব্লগগুলোতে বললামই যেহেতু বাবার সাথে হচ্ছে একটু আনন্দ করতে, একটু ঘুরতে, ভালো সময় স্পেন্ড করার জন্য আসছিলাম। তো মেরিন ড্রাইভের কোনো সিন তো নেইনি, মানে আমার ফেসবুক আমার পেজের মধ্যে যদি ঢুকেন কক্সবাজারে এত এত মেরিন ড্রাইভের সিন, মানে জাস্ট বিরক্ত হয়ে যাবেন ঢুকলে। জন্য আমি তেমন কোনো ভিডিও করি নাই, আমি জাস্ট বাবাকে নিয়ে স্মৃতি হিসাবে কিছু ক্লিপ হচ্ছে জাস্ট নিয়েছিলাম। তো এবার হচ্ছে কক্সবাজারে কি অনেক বেশি ব্যাড বাজ খেয়েছি আসলে, সেটা নাই বলি। যাই হোক, আমরা হচ্ছে ইনানিতে চলে এসেছিলাম সিএনজি দিয়ে। তারপরে হচ্ছে বাইক মিস করতেছিলাম, বাইক থাকলে এত প্যারা লাগতো না, এত পরিমাণ রোদ ছিল আমি দেখতেছিলাম না বাবা ভিডিওতে আছে কি নেই। যাই হোক, অনেকদিন পর আবার সমুদ্র দেখে সমুদ্রের গর্জন শুনে ভালোই লাগছিল, বাট একটা কাহিনী ঘটে গেছে। সেটা হচ্ছে এখানকার ক্যামেরা নিয়ে তো সবাই জানেনি কাহিনী, তো আমিও জানতাম। তারপরেও হচ্ছে যেহেতু বাবা মানে এত রোদ ছিল, তো বাবা আমার পিক ভালো মতো তুলতে পারতেছিল না, আর আমার পিক তোলার ইচ্ছাও নেই, বাট বাবার সাথে পিক তোলার ইচ্ছা ছিল। আমি চাইছিলাম যে ক্যামেরা দিয়ে তাহলে আসলে কয়েকটা পিক তুলি, যেহেতু ওদের হচ্ছে 5 টাকা করে পিস, আমি চিন্তা করছিলাম 200-300 টাকার তুলবো। এখন ওরা কাহিনী করছে কি এত পরিমাণ পিক তুলছে ভাই, মানে এক পোষেই 10টা, এক পোষেই 15টা, এরকমভাবে ক্লিক করে গেছে। তো আমাকে যখন বলছে সিলেক্ট করতে, তখন আমার মাথায় তো আছে, আমি আগে বারবার বলছি যে ভাই আমি কিন্তু কয়েকটা পিক নেব আর আমি সিলেক্ট করে নেবো, আপনি এত তুললেন না, আমি বারবার বলছি। তারপরে তারা তুলতেছিল। তো যাই হোক, পরে হচ্ছে গ্যাঞ্জাম লেগে গেছিলো এটা নিয়ে, উনি হচ্ছে 1000টা পিক সিলেক্ট করে ফেলছিল। মানে আশ্চর্য ব্যাপার এখানকার ক্যামেরা ওলাদের। তো কেউই আসলে আমি বলবো পার্সোনালিভাবে ওইখানে যে ওদেরকে দিয়ে অন্তত পিক তুলাবেন না, মানুষ থাকলে তাদেরকে দিয়ে তোলাবেন। আমি আবারও শুধু এই ব্যাড বাসটা খাইছি। যাই হোক, তারপর বাবার সাথে হচ্ছে আসার সময় হচ্ছে নেমে একটু পিক টিক তুললাম, একটু মজা করলাম। তারপরে রাত্রে হচ্ছে একটু সমুদ্রের গর্জন শুনতে আসলাম। এত পরিমাণ ভিড় ছিল ভাই, আর সমুদ্রের পানি একদম কাছে চলে আসছিল, তো বসার একটা জায়গা আমরা খালি পাইনি। যাও পাইছি 2 সিট, যেটা হচ্ছে আমাদের দরকারই নেই, আমরা কিছুক্ষণ থাকবো কারণ আমাদের বাস হচ্ছে 11টার। তো যাই হোক, আমরা চিন্তা করলাম যে মাছ খাওয়া যাক, ওটা আমি মাছটা যেহেতু খাই না, জাস্ট চিংড়িটা আমার পছন্দ। বাবাকে বললাম যে চিংড়ি ফ্রাই খাই চলো, বাবা বলে তো আমি খাবো না, তুমিই খাও। পরে আমি আর কি 3টা নিলাম, তারপরে হচ্ছে 2জন মিলে খেলাম। যাই হোক, তারপরে হচ্ছে আমাদের বাসের টাইম চলে আসলো, এখন হচ্ছে আমাদের রওনা দিয়ে দিতে হবে এই আর কি। আর এখানকার অবস্থা আগে বলি, আগে হচ্ছে মাছের সাইডটা যেমন বিচের মধ্যে ছিল, এখন একটু সাইড করে সাইমনের অপোজিটে দিয়ে দিয়েছে আর কি, সব মাছ ওই সাইডে। তারপর আমরা রাস্তায় হাবি জাবি ট্রাই করতেছিলাম, তারপরে আমি পায়ে রাখছি, দেখি বাবাও এভাবেই রাখছে। পরে বুঝলাম বাপকা বেটি ঠিকই তো আছে। পরে হচ্ছে উঠে গেলাম বাসে ঢাকা রওনা দেওয়ার উদ্দেশ্যে। আর এই যে হচ্ছে আমরা খুবই টায়ার্ড, অবশেষে অনেকদিন পর বাসায় যাচ্ছি, আর তাই হচ্ছে বিরতি। যাচ্ছিলাম সেন্ট মার্টিনে। তো যাই হোক, কি ছিল কক্সবাজার ব্লগ, টাটা, বাই বাই।